প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমি কিছু ভেষজ গাছের চারা পাঠাবো। এগুলো মূলত ঔষধি গাছ। তো দেখা যায় যে আমাদের ঔষধি গাছ প্রয়োজন হয় অনেক সময়, কিন্তু আমরা পাই না। তো আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি বিভিন্ন ভেষজ ঔষধি গাছের উপকারিতা, বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এজন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সরাসরি ভিডিও করতেছি এবং ভয়েস দিচ্ছি। তো কয়েকটা গাছের চারা পাঠাবো আজকে। জামালপুরে এক মাস্টারের কিছু চারা পাঠাবো। তো ওনার দুইটা চারা হলো সাদা লজ্জাপতির চারা। তো দেখতে পাচ্ছেন এই একটা চারা, এবং আপনার এই একটা চারা, এটা হলো আপনার সাদা লজ্জাপতি গাছ। এই দুইটা হলো সাদা লজ্জাপতি গাছ। তো এটা পাওয়া যায় না, এটা মূলত আগে ছিল না, এটা হলো বাইরে থেকে আনা হয়েছে, এখন মূলত অ্যাভেলেবল আছে। মানে বাইরে বলতে বাংলাদেশ না, কিন্তু এটা বাইরের দেশ থেকে। আমাদের দেশে যেমন বিভিন্ন রকম লজ্জাপতি গাছ আছে, ঠিক তেমনই আপনার বাইরের দেশে আপনার দেখা যায় যে এই যে সাদা আছে, লাল আছে ইত্যাদি কালো লজ্জাপতি গাছ আমাদের দেশে পাওয়া যায়। কিন্তু বাইরের দেশে আবার কিন্তু এই লজ্জাপতি গাছ আছে যেটার হলুদ ফুল ফোটে। তো এই একজনকে দিচ্ছি এই দুইটা লজ্জাপতি গাছ, এবং গাজীপুরের একজনের দুইটা গুয়ে বাবলা গাছের চারা লাগবে। দেখা যায় যে গুয়ে বাবলা গাছ কিন্তু পাওয়া যায় না। তো এটা হলো আপনার গুয়ে বাবলা গাছ। এটা একটা গন্ধ আসে আর কি এই গাছ থেকে। এই দেখেন প্যাকেটে একটা চারা হইতে কিন্তু অনেক দিন সময় লাগে, বললেই হয় না। আমরা মনে করি একটা চারার পিছনে আপনার অনেক খাটাখাটি করতে হয়। তো এই দেখেন এটা একদম মাটির চারা, এই একটা গুয়ে বাবলা গাছের চারা। আর ওনারও দুইটা দিতে হবে। এই হলো আপনার আরেকটা চারা, দেখেন শিকড় নিচ থেকে বাইর হয়ে যাচ্ছে। এই হলো আপনার গুয়ে বাবলা গাছ, দুইটা গুয়ে বাবলা গাছের চারা। তো এই দুইটা গুয়ে বাবলা গাছ যাবে আপনার গাজীপুর। আর এক কবিরাজ ভাই, আজিজ কবিরাজ ভাই, আমার কাছ থেকে অনেক দিন ধরে সাদা লজ্জাপতি গাছের চারা চাচ্ছিল, কিন্তু ওনার চারা আজকে পাঠিয়ে দিব। এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই হলো সাদা লজ্জাপতি গাছ। একটা চারা কিন্তু তৈরি করতে গেলে এই অনেক সময় লাগে। এটা হলো কুচ গাছ, সাদা কুচ গাছ। তো এই চারাটার বয়স কিন্তু আপনার 4-5 মাস। দেখতে পাচ্ছেন প্যাকেটে থইলে কিন্তু বড় হয় না, আবার দেখা যায় যে মাটিতে রাখলে অনেক বড় হয়। ওনার সাথে কিছু কুচের চারা পাঠিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্ন কাজে লাগে, আপনারা জানেন ভেষজ ঔষধির কাজে লাগে। যেমন এই কুচ গাছ আপনার বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর পাতা যদি আপনি একটা মুখে দেন, দেখবেন যে প্রচুর পরিমাণে মিষ্টি, জ্যৈষ্ঠ মধুর মতো মিষ্টি। এবং এর শিকড় কাছে রাখলে যৌন সমস্যার কাজ করে, বহুত রোগের কাজ করে এটা। আর আপনার এই যে লজ্জাপতি গাছ, তো আপনারা জানেন কবিরাজি বিভিন্ন কাজে এটি লাগে, চিকিৎসার বিষয়ে মহিলা পুরুষদের, এবং তাবিজের কাজেও এটি লাগে। আর এই গুয়ে বাবলা গাছ দেখা যায় যে যাদের জিনের সমস্যা আছে, যেসব বাচ্চারা রাতে ভয় পায়, বা মূলত শরীর বন্ধ করার জন্য এটি কাজ করে। শুধু তাই নাই, এটি যাদের ধাতুর সমস্যা আছে, যাদের
স্বপ্নদোষ হয় এবং যারা যৌন সমস্যা আছে, জিন ভূতের সমস্যা আছে, কবিরাজি অনেক সমস্যা আছে, তাদের জন্য এই গুয়ে বাবলা গাছটি খুবই উপকারী। গুয়ে বাবলা গাছের কি ব্যবহার করতে হয়? শিকড় ব্যবহার করতে হয়, আঠা ব্যবহার করতে হয়। এই গুয়ে বাবলা গাছের কিন্তু আপনার মনে করেন ৬-৭টা প্রকার আছে, বাংলাদেশেই আছে। তো তার ভিতর থেকে একটা প্রকার আছে যেটাকে বলে গুয়ে বাবলা গাছ। এই গাছের শিকড় আপনার খুবই উপকারী। এই হলো গাছ। গন্ধ, গাছের শিকড়ে গন্ধ, একটা বিশ্রী গন্ধ। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার আছে 01943498680। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।